চেয়ার নিয়ে তুলকালাম কলকাতা পুরসভার অধিবেশনে, যেখানে মীনা দেবী পুরোহিতের চেয়ারে বসতে চান তৃণমূল কাউন্সিলর, এমনই দাবি করা হচ্ছে বিজেপির তরফে। এবং আপত্তি জানালে পরিষদীয় দলনেত্রী ডেস্কে রাখা বই এবং নথি ছিঁড়ে ফেলা হয়েছে এমনই অভিযোগ। আপনি ওই দিকটা বসুন, মীনা দেবী পুরোহিত এখানে সিটিং আছে, আপনি ওখানটা বসুন। না না, ওনাকে সিট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। না না, সে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উনি খেয়াল করেননি, সামান্য একটু ভুল বোঝাবুঝি, দেখুন ওটা নিয়ে কোনো ব্যাপারই না, সামান্য ব্যাপার, এটা নিয়ে তর্কের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে, তোমার প্রেশার আছে, ঠিক আছে। খেয়াল করেননি, উনি খেয়াল করেননি, ঠিক আছে, ওটা নিয়ে সামান্য ব্যাপার। কি ব্যাপারে? না, আমি বুঝতেই পারছি না কি বলতে চাইছেন। না, ওনার চেয়ার তো নির্দিষ্ট করা আছে, ঠিক আছে। আরে এটা ভুলই ভুল, উনি খেয়াল করেননি আলাদা কথা, ঠিক আছে, ছেড়ে দিন, এটা সামান্য ব্যাপারে তর্কে জড়াবেন। আপনি বসুন, বাইদিকে একটা চেয়ার আছে, শামসুজ্জামান আনসারীকে অনুরোধ করছি। পাড়ার পকেটমার চোর লম্পট গুন্ডা তাদের যদি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে, তাহলে এরকমই হয় মানসিকভাবে বিকৃত, হ্যাঁ, নয়তো ইডি সিবিআই এর লিস্টে নিশ্চয়ই ফোন টোন এসছে। একটা মানুষ এতদিন ধরে বসেন, আমি অন্তত প্রথম 2 বছর, আজ আর 2 দিন গেলে আবার 2 বছর হয়ে যাবে, আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ার ওটাতেই বসেন। আচ্ছা, যদি উনি না বসার হয়, উনি তো বসে আছেন এই মুহূর্তে, তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত। যদি ধরছি আমি লফুল নয়, আমি জানি ওটা লফুলি উনি বসেন, তাহলে এবার ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো। এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা, এটা অসভ্য, বর্বর। আপনারাই দেখছেন যে আমি এত বছরের কাউন্সিলর, আমি যা বসে আছি, নাটক করছেন এরকম যে বুক ছাড়াছাড়ি করে দিয়েছেন, এরকম করলে ভালো লাগেন যে একটা সিনিয়র কাউন্সিলর ওর না জানিয়ে এরকম করছেন, যে ভালো কথা নয়। যে বিরোধী পক্ষের সম্মান করছেন, এরকম করলে কি এদের সম্মান বেড়ে যাবেন কি? চেয়ার নিয়ে তুলকালাম কলকাতা পুরসভার অধিবেশনে, মীনা দেবী পুরোহিতের বরাদ্দ চেয়ারে বসতে যান তৃণমূল কাউন্সিলর, এমনটাই দাবি বিজেপির। আপত্তি জানালে পরিষদীয় দলনেত্রীর ডেস্কে রাখা বই নথি ছুঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কি নিয়ে উত্তপ্ত হলো কলকাতা পুরসভার অধিবেশন? দেখো, তোমাকে প্রথমেই জানাবো যে আজকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল, এবং এই মাসিক অধিবেশনে আজকে যখন প্রশ্নোত্তর পর্ব প্রায় শেষ, তখনই কিন্তু পুরসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারী, এবং তিনি যেদিকে বিরোধী কাউন্সিলররা বসেন সেদিক দিয়ে প্রবেশ করেন এবং তিনি বসতে যান। তিনি তখন আচমকাই, যেখানে মীনা দেবী পুরোহিত যে বেঞ্চে বসেছিলেন, তখন তিনি ডায়াসে ছিলেন, তিনি তার বক্তব্য রাখছিলেন। তার যে বসার জায়গা সেটা ফাঁকা থাকায় তার যে সমস্ত কাগজপত্র সেটি সরিয়ে দেন তিনি, এবং সেখানে তিনি বসতে যান। এরপরে কিন্তু সেখান থেকে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক তিনি তাকে বাধা দেন, তিনি বলেন যে এখানে বসবেন না, এটা মীনা দেবী পুরোহিতের জায়গা। এই নিয়ে শুরু হয় তৃণমূল বিজেপির সাথে বিরোধী কাউন্সিলরদের একেবারে বাক বিতণ্ডা, এবং এরপর কিন্তু সেই বাক বিতণ্ডায় হস্তক্ষেপ করতে আমরা দেখি বাপ্পাদিত্য দাশগুপ্তকে, যিনি মুখ্য সচেতক শাসক দলের। স্বাভাবিকভাবেই কিন্তু এই নিয়ে বিতর্ক চলতে থাকে, যদিও চেয়ারপারসন মালা রায় তিনি বলেছেন যে শামসুজ্জামান আনসারী তিনি অনিয়মিতভাবে পুরসভার অধিবেশনে আসেন, ফলে তিনি কোন চেয়ারে বসেন তিনি হয়তো সেটা ভুলে গেছেন, ভুলবশত হয়তো মীনা দেবী পুরোহিতের চেয়ারে তিনি বসতে গিয়েছিলেন। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টি একেবারে বিরোধীদের এখানে অসম্মান করার একটা বিষয় রয়েছে, এবং যেভাবে কাগজপত্র ছুড়ে দিয়েছেন সেটা অসম্মান করা হয়েছে বিরোধী কাউন্সিলরকে। স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু বাকবিতণ্ডা জড়ায়। তোমার মনে থাকবে যে এর আগে 16ই সেপ্টেম্বর আমরা দেখেছি পুরসভার অধিবেশন কক্ষের মধ্যে অসিত বসু এবং সজল ঘোষ কার্যত মারামারিতে জড়িয়ে পড়েন তারা, এমনকি পুরসভার অধিবেশন কক্ষের বাইরেও তারা আজ গিয়ে পৌঁছয়। সেই ঘটনাটি কার্যত পুনরাবৃত্তি হতে চলেছিল আজ, যদিও সেক্ষেত্রে আজ মেয়র এবং চেয়ারপারসন পক্ষ থেকে হস্তক্ষেপে গোটা বিষয়টি থামানো সম্ভব হয়েছে, এবং এই মুহূর্তে বিতর্ক কিন্তু চলছে পুরসভার অন্তরে। বিরোধী কাউন্সিলরদেরকে শাসক কাউন্সিলররা সম্মান করছে না, এই অভিযোগে। ধন্যবাদ অনির্বাণ।
আপনাদের সামনে পরপর রাখবো চেয়ারপারসন মালা রায়ের বক্তব্য এবং তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারির বিরুদ্ধে যে অভিযোগ করেছে বিজেপি। কি বলেছেন তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি, দেখুন। ওখানে চেয়ারম্যান সিটে লেখা আছে রিজার্ভ, প্রত্যেকবারে আমি এসে ওখানেই বসতাম। আমি এবারে ওখানে এসেছি, আগেবারও ওখানে বসেছি, এবারে ওখানে এসে বসেছি তো দেখলাম মীনা দেবী প্রভৃতি কাগজ রাখা আছে। আমার এটা বিজেপি তো ওদিকে লেখা আছে, এটা রিজার্ভ আছে। আমি যেখানে আমি বসতাম এটা তো আমার সিট, প্রত্যেকবার বসে আসছি। তখন ওই বিজেপি লোকেরা হয়ে চুল্লা করতে আরম্ভ করলো, না এটা মীনা দেবী পুরোহিত আছে। পরে তারপরে চেয়ারম্যানও বললো না মীনা দেবী পুরোহিত আছে, তো আমি সরে গেলাম, হয়ে গেলাম। আর কি আছে, আমি কি ঝগড়া করতে যাবো নাকি? আচ্ছা চেয়ার নিয়ে আমি এই কাগজ এসছে, এই চেয়ার থেকে ওই চেয়ারে রেখে দিয়েছি যেখানে বিজেপি লেখা আছে। বিজেপি জিনিসটা বিজেপি জায়গায় রেখে দিলাম, আমি আমার জায়গায় বসে গেলাম। বাস এইটা আবার অপরাধ। ওটা মীনা দেবী পুরোহিত বিরোধী দলনেত্রীর সিট, যদিও বিরোধী দলনেত্রী বলে আমাদের এখন বোর্ডে কিছু নেই, কিন্তু ওখানে নির্দিষ্ট করা আছে কোনটা বিজেপি, কোনটা কংগ্রেস, কোনটা সিপিএম বসবে। আমরা যে অধিবেশনের প্রথম পর্বেই আমরা সেটা ঠিক করে দিয়েছি এবং সেই মতেই তারা জনপ্রতিনিধিরা বসেন। কিন্তু আজকে শামসুজ্জামান আনসারি যেহেতু প্রত্যেক হাউসে আসেন না, সেই জন্য তার জন্য নির্দিষ্ট সিটের তিনি বোধহয় জানতেন না যে কোথায় তার সিটটা আছে। হয়তো কোনো সময় তিনি আগে ওই সিটটায় বসতেন। এই ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু মনে করি না। এটা কাগজ পিছু ছুঁড়ে ফেলা হয়নি, ওনার বইটা সরিয়ে পাশের টেবিলে রেখে দিয়েছিলেন, এই মাত্র। কাগজ ছুঁড়ে ফেললে সেটা সবাই দেখতে পেতাম, আমরাও তো দেখতে পেতাম।